স্পষ্ট করে ব্যক্ত করে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, আমরা যে পশু কোরবানি করে থাকি, এই কোরবানির পশু কোরবানি করার পর সব আল্লাহ পাক নিয়ে নেয় নাকি? আল্লাহ পাক সব নিয়ে নেয় নাকি? আল্লাহ পাক আমাদের কোরবানিকৃত পশুর কোনো কিছুই আল্লাহ পাক নেন না, সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন যে তোমরা খাইবে, তোমরা আনন্দ করবে, ফুর্তি করবে, আর তোমাদের এই আনন্দ মনোভাবটা আমি আল্লাহ পাক দেখব। উট, দুম্বা, মহিষ, ছাগল, গরু, ভেড়া যেটাই কোরবানি দেন, এর কোনোটাই আল্লাহ পাক নেন না, সব কিছু এটা আমাদের জন্য গরু জবাই করে এই গোশতগুলো আমাদের জন্য খাওয়ার বৈধতা হালাল বলে সাব্যস্ত করে দিচ্ছেন। এটা খাইবে আর আমি আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করবে। আগের কোরবানির তরতিবগুলো এরকম ছিল না, আমাদের বেলায় এসে কোরবানির তরতিব এরকম হয়েছে। আগের সময়ের কোরবানিগুলো ছিল কিছু গম, চিনা, জব, খাদ্য সামগ্রী পাহাড়ের চূড়ার উপরে রাখত, আর আকাশ থেকে একটা আগুন এসে সেটা পুড়াইয়া দিত। যারটা পুড়াইয়া দিত সে বুঝতে পারত যে আমার কোরবানি কবুল হয়ে গেছে। এখন যদি এই সিস্টেম থাকতো ভালো হইতো নাকি? কথা কন, ভালো হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তরতিব রাখেন নাই, তরতিব চেঞ্জ করে পরিবর্তন করে দিয়েছেন। ওই তরতিব বর্তমান সময় থাকলে 7 জনের ভাগাভাগি 6 জনই গুটাগুটি করে দাঁত ফালায় দিবেন নাকি? কোন যে তোর জন্যই আমার কোরবানিটা আগুনে জ্বালাইতে পারলাম না, তোরা আগে থেকেই কইছিলাম তওবা তিল্লা কইরে আমার এই বাগে শরীক হইস, কিন্তু হস নাই, যার কারণে এটা হয় নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার 2 সন্তানের মাঝে এরকম একটা কোরবানির বন্ধ ব্যবস্থা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। হাবিল আর কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের থেকে তদানীন্তন সময়ে জোড়া জোড়া সন্তান প্রসব করছেন, একসঙ্গে 2টা সন্তান প্রসব করছেন, একটা ছেলে একটা মেয়ে। এই যমজ ভাই বোন যে তদানীন্তন সময় তার কোনো মানুষ নাই, তারাই তো মানুষ, কিন্তু আল্লাহ পাক তো দুনিয়ার নিজামকে মানুষে ভরপুর করবেন। এই জন্য বিবাহর বন্ধ ব্যবস্থা আদম আলাইহিস সালামকে করতে বললেন। এই যে জমক হয়ে যে ভাই বোন দুনিয়াতে আসছেন, এরকম বিবাহ বন্ধনে নয়, আগের জমকের একটা মেয়ে পরের জমকের একটা ছেলের সাথে বিবাহ। কথাটা কি বুঝতে পারতেছি? অর্থাৎ পিটাপিটি এই একসঙ্গে যে ছেলে মেয়ে আসলো, বিবাহ এই ছেলে মেয়েকে একসঙ্গে দেওয়া হয় নাই, আগের জোড়ার ভাই পরের জোড়ার বোন, এরকম করে মিল করে বিবাহ বন্ধনে আবদ্ধ করছে। হাবিল আর কাবিল, কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করছে
এই বোনটাকে দেখতে খুব একটা ভালো দেখাইতো না, একটু কালো ছিল। কালোর জন্য তো বর্তমান যুবকেরা পাগল নাকি কম? হ্যাঁ, কালোর জন্য পাগল, কথা কয় না, বললেন না আমার কথা। তোমরা কইও, বিয়া জাতি যারা করো নাই তারাই কইও, বুড়া মানুষরা এরা বিয়ার স্বাদ পাইছে, এরা আর কব না কিছু। আর হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে এটা সুন্দরী ছিল বেশি। এখন কাবিল কয়, আমি এই বিধান মানি না, আমার সাথে যেটা জন্মগ্রহণ করছে ওরে আমি বিয়ে করব। বাবায় বুঝায়, বাবা কেটা? আদম আলাইহিস সালাম বুঝায়, বেটা এটা আল্লাহর বিধান, এটা আমার মন মর্জি কাজ না। আল্লাহ পাক আমাকে বলছেন এইভাবে কাজ করার কথা, এইভাবে তোর কাজ করতে হবে। বলে না, আমি এটা মানি না। এরকম গার তারা কিছু ছেলে আছে না? জোরে কোন আছে না? মনে মনে চিন্তা ভাবনা হইতে পারে যে হুজুর নবীর ছেলে, তাও আবার গার তেরা হয় না। হ্যাঁ, ভালো মানুষের গর্ভের থেকে জালেম বলে সাব্যস্ত হয় এরকম সন্তান আছে, আবার জালেম মানুষের গর্ভের থেকে নেক সন্তান জন্মগ্রহণ করে এরকমও নাকি কোন নাই? ভালো মন্দর এই খেলা খেলেন কে? জোরে বলেন কে? আপনি পাঞ্জেগানা নামাজি বিদায় যে আপনার ছেলে পাঞ্জেগানা নামাজি হবে এরকম না। তবে হ্যাঁ, আদব খাসলত মানুষের মধ্যে অবস্থান করে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, একটা প্রবাদ বাক্য আছে। আদম আলাইহিস সালাম বলেন, না বেটা, এটা আল্লাহ পাকের বিধান, এটা আমাদের কোনো বিধান না, সুতরাং এটা তোমাকে মানতে হবে। বলে আমি মানি না। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটা বন্ধ ব্যবস্থা করি, তোমরা কোরবানির বন্ধ ব্যবস্থা করো, যার কোরবানি আল্লাহ পাক কবুল করে নিবে সেই সুন্দরীটিকে বিয়ে করবে। ঠিক আছে। দুই ভাই পাহাড়ের চূড়ার উপরে কোরবানি রেখে আসলো, বড় দুম্বা রেখে আসলো নাকি কম? বড় দুম্বা না, কিছু খাদ্য সামগ্রী চূড়ার উপরে রেখে আসলো। আকাশের থেকে মুহূর্তের মধ্যে এসে হাবিলের এই খাদ্যগুলোকে আগুনে পোড়ায়। তখন বাধ্যতামূলক এই সিদ্ধান্ত মেনে নিতে হবে, উপায় নাই। লটারি খেলা হারাম, তবে কোন কোন ক্ষেত্রে লটারিকে জায়েজ করা হয়েছে। আপনি 4 স্ত্রী, আপনি সফরে যাবেন, 4 জনে বলতেছে যে আমাকে নিয়ে যান, 4 স্ত্রী বলতেছে। আপনি সফরে যাবেন, আমাকে নিয়ে যান, বড় জনকে আমারে নিয়ে যান, মেজো জনকে আমারে নিয়ে যান, 3 নাম্বার জনকে আমারে নেন, 4 নাম্বার জনকে আমারে নেন। বলে আমি যাইতেছি সফরে, তোমাকে 4 জনে নিয়ে আমি মেলা করবো না। কিছুতেই মানাইতে পারে না। বলে ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটা লটারির বন্ধ ব্যবস্থা করি, এক্ষেত্রে জায়েজ আছে। আহকামুল হাকিম রব্বুল আলামিন তদনীন্তন সময়ের কোরবানি রাখলেন না। বর্তমান সময়ে যে কোরবানির বন্ধ ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা এই কোরবানির পশুর গোশত তোমরা খাইবা, হাড়গুলাও তোমরা খাইবা, গোশতর যাবতীয় কিছু তোমরা খাইবা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখব তোমাদের তাকওয়ার পরিস্থিতিটা কেমন। আমি দেখব তোমাদের অন্তরকরণের অবস্থা, তোমাদের মনের অবস্থাটা কেমন। তোমরা আমি মালিককে সন্তুষ্ট করার লক্ষ্যে কোরবানি করেছো, নাকি জগৎবাসীদেরকে দেখাবার লক্ষ্যে তোমরা কোরবানি করেছো? দুনিয়ার মানুষদের জন্য যদি তুমি কোরবানি করে থাকো, গোশত খাওয়া তোমার লাভ, এটা ঠিক আছে, কিন্তু তাকওয়া পরহেজগারিতে তুমি অবলম্বন করতে পারো নাই। আহকামুল হাকিম রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব
কেবলমাত্র আল্লাহর একজন ব্যক্তি যখন আল্লাহর উদ্দেশ্যেই নিজেকে সমর্থন করেন, সমর্পণ করেন, তখন আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যান। এই কোরবানি করলে আমার লাভ হবে কি? কেন আমরা এই বছর বাদে একটা দিনে কোরবানি করে থাকি? এই কোরবানি করে আমাদের লাভ কি? একটা লাভ তো সহজেই অনুধাবন করা যাচ্ছে, যেটা কোরবানি করলাম তার গোশত তো খাইতে পারলাম, আত্মীয় স্বজনকে বন্টন করে দিতে পারলাম, বন্ধু মহলে দিলাম, সব জায়গাতে বন্টন করে দিলাম, এটা তো একটা আনন্দ ভাগাভাগি করে নিলাম, এটা তো দুনিয়ার জিন্দেগির লাভ আমরা পেয়ে গেলাম। পয়গম্বর আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন দা বলেন, উম্মতের বেটা বেটিরা রে, দুনিয়ার এই জিন্দেগিতে যারা কোরবানি করতে পেরেছে তাদের জন্য দুইটা পুরস্কার আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলেন, কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার আল্লাহ পাক রেখে দিয়েছেন। এক নাম্বার পুরস্কার, কোরবানি দাতার উপরে স্বয়ং আল্লাহ পাক খুশি হয়ে যায়। এক নাম্বার পুরস্কার, কোরবানি যারা করতে পারে আল্লাহ পাক স্বয়ং তাদের উপরে সন্তুষ্ট পোষণ করে। আর আল্লাহ যদি সন্তুষ্ট হন, দুনিয়ার জিন্দেগিতে আর কোনো কিছু দরকার আছে? যারা বলেন আছে? আল্লাহকে যদি খুশি করা যায়, আল্লাহ যদি আমার কার্যক্রমে খুশি হয়, জগতে আর কোনো কিছুর দরকার নাই, আখিরাতের জিন্দেগিতেও আর কিছু দরকার নাই। দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কামিয়াবি করে আল্লাহ পাক সম্মানের টুপি পরিধান করায়া জান্নাতের মালিক 2 নম্বরে বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দরকার আছে না? ইনশাআল্লাহ আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, আমরা নিয়ত তো করেই ফেলেছি যে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ পাকের সন্তুষ্টে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ।